তো আপনি কি কইছেন? ভাই যে বেগুনে বীজ দিচ্ছি ভাই। তো এই বীজ দেওয়ার কারণ কি? দেখতেই তো পারছি আপনার গাছটা তো খুবই ছোট, তো এখনই বীজ দেওয়ার কি কারণ? ভাই এই পেছনে এই নিচের পাতায় এই সাদা মাছিতে ভরে যাচ্ছে ভাই। আচ্ছা, আচ্ছা। এই নিচে সাদা মাছিতে ভরে যাচ্ছে ভাই। এই কারণে হচ্ছে যে এই বীজটা দিলে হ্যাঁ, হ্যাঁ। এই সাদা মাছিটা হবে না এবং এইটা সুন্দর এলো চকচকা হবে গাছগুলো আর। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি এখন চলে এসেছি বেগুন খেতে। এটা কিন্তু বড় না, এটা কিন্তু কেবল গাছ রোপণ করেছে। সেই গাছগুলা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর সেটাই আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে এই গাছগুলা কিভাবে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। এবং এই গাছের কালার তো দেখতে পাচ্ছেন কি অবস্থা একটা হয়ে আছে, কেমন দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে পোকায় খেয়ে গেছে। তো এই গাছে কিন্তু আমার কৃষক ভাইটা বিষ দিচ্ছে, তো সেটাই আজকে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব যে সে কি কাজগুলা করলে এই বেগুনির ক্ষেতটা ভালো রাখতে পারবে এবং এই বেগুন চাষটা ভালো রাখতে পারবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার সে ভাইয়ের সাথে কিছু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই। তো আপনি কি কইছেন? ভাই যে বেগুনে বীজ দিচ্ছি ভাই। তো এই বীজ দেওয়ার কারণ কি? দেখতেই তো পারছি আপনার গাছটা তো খুবই ছোট, তো এখনই বীজ দেওয়ার কি কারণ? ভাই এই পেছনে এই নিচের পাতায় এই সাদা মাছিতে ভরে যাচ্ছে ভাই। আচ্ছা, আচ্ছা। এই নিচে সাদা মাছিতে ভরে যাচ্ছে ভাই। এই কারণে হচ্ছে যে এই বীজটা দিলে হ্যাঁ, হ্যাঁ। এই সাদা মাছিটা হবে না এবং এইটা সুন্দর এলো চকচকা হবে গাছগুলো আর কি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। তো সেই কারণে আপনি বীজটা জি দিচ্ছেন। জি জি। তো এই বীজটা দেওয়ার ফলে আপনি বলতে চাচ্ছেন যে এই আপনার যে গাছটা পোকায় খেয়ে যাচ্ছে, পোকায় আর খাবে না। না পোকায় খাবে না, গাছগুলো সুন্দর হবে ও বড় হতে থাকবে। আচ্ছা, তো আর আপনার এই বেগুনটা ভাই কতদিন পরে আপনার এই বেগুন ধরার উপযোগী হবে এই এই গাছগুলো মোটামুটি থেকে? ১২০, ১০০, ১৫০ দিন মতন সময় লাগতে ১৫০ পারে। দিনও সময় জি লাগতে জি পারে। জি। তো আপনি এগুলা কি কীটনাশক ব্যবহার করছেন? আমি দিচ্ছি ম্যানসার আর ভাটি ম্যাক্স আছে, সাথে থিওবিট আছে, হুম, হুম। যে এগুলো স্প্রে করছি আর কি। তো এগুলা দিলে কি আপনার হচ্ছে বেগুন গাছগুলা ভালো হবে? জি জি। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি এই যে আপনার হচ্ছে একেবারে ছোট হয়ে রয়েছে। ওগুলো মারা গেছিল, প্রায় ওগুলো মারা গেছিল, পরে আবার এগুলো ইয়ে হয়েছে। ও আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আমার সেই কৃষক ভাইটা কি কারণে বীজ দিচ্ছে এবং কোন বীজগুলা দিচ্ছে। ভাইয়া কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যম দিয়ে বলেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেই বীজগুলা প্রয়োগ করে আপনাদের ক্ষেতটা ভালো রাখতে পারেন। তো ভাই, আপনার এই গাছগুলা কতদিন আগে রোপণ করেছেন? এ প্রায় ১.৫ মাস মতন হচ্ছে। ১.৫ মাস মতো। জি জি। তো আপনার এখানে কতটুক ভই আছে? এখানে ৫-৬ কাঠা মতন আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত বেগুন পাওয়া পর্যন্ত আপনার কেমন টাকা খরচ হতে পারে এখানে? এটা আনুমানিক এখন সঠিক বলা যাচ্ছে না, তবে খরচ আছে এর মধ্যে দিয়ে। খরচ আছে। জি জি। তো এখন এই বেগুন বাজার ঘাটে কত করে কিনা বেচা হচ্ছে, এই বিষয়ে কি আপনি জানেন? এখন ওই সর্বোচ্চ মনে হয় ৭০ থেকে ৮০ টাকার মতন পাইকারি কিংবা খুচরো এরকম বিক্রয় হচ্ছে। ৭০ থেকে ৮০ টাকা। জি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা জানলেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব যে বেগুন খেতে আসলে আপনার কেমন টাকা ইনকাম হতে পারে এবং কত টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।